এমনিতেই বাংলাদেশি ব্যাটারদের বাজে অবস্থা, তার মধ্যে আবার এমন দুঃখজনক রান আউট অবশ্যই মেজাজ হারানোর কারণ হয়ে দাঁড়ায়। তাই তো তাওহিদ হৃদয় ছুঁড়ে মারলেন ব্যাটটা, রাগ দেখালেন তানজিম সাকিবের উপর। কেননা একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে তিনি কেবল উইকেটে ছিলেন। তানজিম সাকিব চাইলেই নিজের উইকেটটা বিলিয়ে দিতে পারতেন দলের স্বার্থে, কিন্তু সেটা তিনি করেননি। উল্টো তাওহিদ হৃদয়কে রান আউটের ফাঁদে ফেলে দিলেন। তাই তো মেজাজ হারানোটা স্বাভাবিক ছিল তাওহিদ হৃদয়ের। ৬৯ বলে ৫১ রানের ইনিংস খেলে দুঃখজনক রান আউটে তাওহিদ হৃদয় ফিরলে ২১২ রানে বাংলাদেশ হারায় ৭ উইকেট। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ফিরে গিয়েছিলেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ১১ বলে ৭ রান আসে তার ব্যাট থেকে। তবে ওপেনার পারভেজ হোসেন ইমন নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম 50-র দেখা পেয়েছেন। ওয়ারিন্দু হাসানাঙ্গার বলে আউট হওয়ার আগে ৬৯ বলে খেলেছেন ৬৭ রান। বাকি কোনো ব্যাটসম্যানই তেমন কোনো সুবিধা করতে পারেনি, তাই বলার মতো জাকের আলী ২৪ এবং শামীম হোসেন পাটোয়ারের ২২ রান ছাড়া বলার মতো ইনিংস কারো নেই। তাওহিদ হৃদয়কে রান আউটের পর জাতীয় ভিলেন সেজে গিয়েছিলেন তানজিম হাসান সাকিব। তবে সেখান থেকে নিজের নামের সুবিচার করেছেন তিনি। হৃদয়ের জায়গাটা নিয়ে দারুণভাবে বাংলাদেশকে ফিনিশ করেছেন। মুস্তাফিজুর রহমান আউট হওয়ার আগে, বাংলাদেশ অল আউট হওয়ার আগে ২১ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তানজিম হাসান সাকিব। হাঁকিয়েছেন ২টি ছক্কা ২টি চার। তার ইনিংসটি দারুণ ছিল, কেননা তার ইনিংসের সুবাদেই ২৪৮ রান তুলতে পেরেছে বাংলাদেশ। নিজের ইনিংসের সুবাদেই তাওহিদ হৃদয়কে নিয়ে সেই ইনসিডেন্ট ভুলিয়ে দিতে চাইল তানজিম হাসান সাকিব।